পার্সেন্টেজের অধ্যায়ের নোট 7 নিয়ে আমরা কথা বলবো। এই অঙ্কটা সেটের ক্ষেত্রেও আসে, সো আমরা এটা পার্সেন্টেজের মধ্য দিয়েই কথা বলি। প্রশ্নটা হচ্ছে ক্লাসে হচ্ছে 30 জন ছাত্র আছে, এর মধ্যে 18 জন হচ্ছে ফুটবল খেলে এবং 14 জন হচ্ছে ক্রিকেট খেলে এবং 5 জন হচ্ছে কিছুই খেলে না। তার মানে এই 5 জন হচ্ছে ফুটবলও খেলে না, ক্রিকেটও খেলে না। তাহলে কতজন আসলে এই ফুটবল বা ক্রিকেট উভয় খেলাটা খেলে? ওকে, তো এই টাইপের প্রশ্নে আমরা সমাধান করার ক্ষেত্রে দেখব যে উভয় বিষয়ে যা বলা আছে প্রশ্নে যা লেখা থাকে তাই। যেমন এখানে লেখা হচ্ছে খেলে না, সো আমরা লিখতাম হচ্ছে উভয় বিষয়ে খেলে না এরকমের। আর সমান হচ্ছে লেখা যায় পৃথক জিনিসের যোগফল, যেমন হচ্ছে 18 এবং 14 যোগফল করব। আর এখানে প্লাস মাইনাস উভয় বিষয়, তো প্লাস মাইনাস দিয়ে প্লাস দিয়ে কী বোঝানো যায়? প্লাস দিয়ে বোঝানো যাচ্ছে হচ্ছে পৃথক বিষয়ে উভয় বিষয়ে যদি ভিন্ন কথা বলে। ওকে, পৃথক বিষয়ে খেলে, উভয় বিষয়ে খেলে না, পৃথক বিষয়ে পাস করে, উভয় বিষয়ে পাস করে না, এমন টাইপের ক্ষেত্রে আমরা প্লাস করব এইখানটায়। আর মাইনাস কখন করব? মাইনাস হচ্ছে পৃথক বিষয় এবং উভয় বিষয় এক জাতীয় কথা যদি বলে, দ্যাটস মিন হচ্ছে ফুটবল খেলে, পৃথক বিষয় মানে পৃথক জিনিসে হচ্ছে ফুটবল খেলে, আবার হচ্ছে উভয়ভাবেও ফুটবল খেলে, এমন ক্ষেত্রে হচ্ছে আমরা মাইনাস দিতাম। তো আমরা এই অঙ্কের সলিউশনটা করি যে উভয় বিষয় তাহলে কী হবে? খেলে না। ওকে, উভয় খেলে না, খেলে না। এটা হচ্ছে কত হবে তাহলে? 18 যোগ হচ্ছে আমার এখানে 14। ওকে, এখন এখানে কি করব? যেহেতু হচ্ছে খেলে না, তার মানে হচ্ছে ভিন্ন বিষয়ের কথা বলছে, তার মানে মাইনাস। মাইনাস কত? মাইনাস হচ্ছে 5। তাহলে 18 আর হচ্ছে 14 করলে হচ্ছে আমরা পাই 32। 32 মাইনাস 5 হচ্ছে 27। তো উভয় খেলা খেলে না হচ্ছে 27 জন। তাহলে আমার বের করতে হবে কি উভয় খেলা খেলে কতজন। ওকে, তো উভয় খেলা খেলে, এটাই আসলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে। উভয় খেলা খেলে হচ্ছে এই যে 30 থেকে যদি আমি 27 বিয়োগ করি তাহলে যে 3 পাবো, এটাই আসলে আমার প্রশ্নের অ্যান্সার। অতএব উভয় খেলা খেলে হচ্ছে 3 জন।